তাই না? যাই হোক, তোমাদের হচ্ছে স্যার তারপর আমাকে আমরা স্যার রেকর্ড করার পারমিশনটা দিবেন কি? আমি রেকর্ড করতে হবে ভিডিও। হুম হুম করো। কয়টা খেলা তোমাদের? স্যার আমাদের 3টায় স্যার খেলা। সমস্যা নাই স্যার, আমরা আধা ঘন্টা পরে গেলেও হবে স্যার, 15-10 মিনিট। আচ্ছা, সমস্যা নাই, আমি শেষ করে দেবো, টেনশন নিও না। রেকর্ডের পারমিশন অপু। স্যার আমি রিকোয়েস্ট দিছি স্যার এটাতে। ওকে, দিয়ে দিছি। আচ্ছা, আজকে আমরা পড়তে চাচ্ছিলাম হচ্ছে বাইসিমস টেকনোলজির, মানে বাইসিমসের ফেব্রিকেশন। আমরা হচ্ছে সিমস ফেব্রিকেশন পড়ছি, মস ফেব্রিকেশন পড়ছি, এখন হচ্ছে বাইসিমসের ফেব্রিকেশন দেখতে চাচ্ছি। তো সিমস হচ্ছে, যদি শুরু করি যে বাইসিমস কি, আসলে এক্স্যাক্টলি আমরা বাইসিমস কি করতে চাচ্ছি। বাইসিমস হচ্ছে বাইপোলার কম্পেটিবল সিমস, বা হচ্ছে বাইপোলার কম্বাইন্ড বাইপোলার অ্যান্ড সিমসের কম্বিনেশনটাই হচ্ছে বাইসিমস। বাইপোলার কি? বাইপোলার হচ্ছে যে ট্রানজিস্টর গুলো আমরা পড়ছি, সেগুলো হচ্ছে যে বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেগুলা। আর সিমস তো আমরা জানি যে সিমস হচ্ছে তোমার হলো একটা পিমস আর একটা এনমস এর কম্বাইন্ডে কমপ্লিমেন্টারি মস। এখন এই সিমসের যেটা মানে এখানে মেইনলি লো পাওয়ার ডিসিপেশন করে এবং হাই প্যাকেজিং ডেন্সিটি আছে। বাইপোলার হচ্ছে হাই স্পিড এবং হাই আউটপুট ড্রাইভ, এই দুটোর জন্য এই দুটা তোমার একসাথে বাইসিমস করা হয়েছে। আমরা আরেকটু মানে যদি স্পেসিফিক গুণাগুণ জানতে চাই বা এক্স্যাক্টলি ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই, তাহলে বাইপোলার মানে বিজেটির তোমার হচ্ছে ক্যারেক্টারিস্টিক হচ্ছে হায়ার সুইচিং স্পিড, হায়ার কারেন্ট ড্রাইভ পার ইউনিট এরিয়া, হায়ার গেইন, জেনারেলি বেটার নয়েজ পারফরমেন্স অ্যান্ড বেটার হাই ফ্রিকোয়েন্সি ক্যারেক্টারিস্টিক্স শো করে, ইমপ্রুভড ইনপুট আউটপুট স্পিড, হাই পাওয়ার ডিসিপেশন হয়, মানে হাই পাওয়ার তুমি এখানে ডিসিপেট করতে পারো, লোয়ার ইনপুট ইম্পিডেন্স এবং হাই মানে ড্রাইভ কারেন্ট যে জন্য হয়, ইনপুট ইম্পিডেন্স কম থাকার কারণে, লো প্যাকেজিং ডেন্সিটি, লো ডিলে সেন্সিটিভিটি টু লোড, এন্ড ইট ইজ এসেনশিয়ালি ইউনিডিরেকশনাল। বিজিটি হচ্ছে ইউনিডিরেকশনাল। CMOS এর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লোয়ার স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন, হাই নয়েজ মার্জিনস, হায়ার প্যাকেজিং ডেন্সিটি, হাই yield উইথ লার্জ ইন্টিগ্রেটেড কমপ্লেক্স ফাংশন, হাই ইনপুট ইম্পিডেন্স, যার জন্য লো ড্রাইভ কারেন্ট থাকে, স্কেলেবল থ্রেশহোল্ড ভোল্টেজ, হাই ডিলে লোড সেন্সিটিভিটি, লো আউটপুট ড্রাইভ কারেন্ট এবং বাইডিরেকশনাল ক্যাপাবিলিটি আছে, এ নিয়ার আইডিয়াল সুইচিং ডিভাইস এবং লো গেইন, যেখানে বিজেটির হচ্ছে হাই গেইন। তাহলে দুটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে বাইসিমস এর ক্যারেক্টারিস্টিক্স দাঁড়ায় সেটা হচ্ছে ইমপ্রুভড স্পিড ওভার পিওরলি সিমস টেকনোলজি। সিমস এর থেকে এর স্পিডটা খুব বেশি, কারণ সিমস এর স্পিড কম, বিজিটি স্পিড বেশি, তাহলে দুইটা কম্বাইন করলে স্পিডটা বাড়ে। লোয়ার পাওয়ার ডিসিপেশন দেন পিওরলি বাইপোলার টেকনোলজি, কারণ বাইপোলার বিজিটি হচ্ছে হায়ার, হাই পাওয়ার ডিসিপেশন থাকে, সেটাকে একটু লো ডাউন করে দেয়। ফ্লেক্সিবল ইনপুট আউটপুট ফর হাই পারফরমেন্স, ইনপুট আউটপুটটা মানে ফ্লেক্সিবল থাকে, ইমপ্রুভ কারেন্ট ড্রাইভ ওভার সিমস, ইমপ্রুভ প্যাকিং ডেন্সিটি, হাই ইনপুট ইম্পিডেন্স থাকে, লো আউটপুট ইম্পিডেন্স থাকে এবং হাই গেইন এবং লো নয়েজ পাওয়া যায়। এই জন্য আমরা দুইটাকে মেইনলি কম্বাইন করতেছি। এখন সিমস আমরা যখন করছিলাম, আমরা জানি যে প্রথমে পি সাবস্ট্রেট নিতাম, দেন এনওয়েল ক্রিয়েট করতাম, তারপর পিমস ক্রিয়েট করতাম, এনমস ক্রিয়েট করতাম, পিমস এর সোর্স ড্রেন ক্রিয়েট করতাম, এনমস এর সোর্স ড্রেন করতাম। ঠিক একইভাবে বাইপোলারেও সেম জিনিসগুলো আছে। আমরা হচ্ছে এনওয়েল ক্রিয়েট করব, তারপর হচ্ছে ডোপায়ন করব পজিটিভ চার্জ দিয়ে, তারপর হচ্ছে নেগেটিভ চার্জ দিয়ে ইমিটার তৈরি করব। সাথে আমার একটা আলাদা লেয়ার দরকার হয়, সেটা হচ্ছে পি বেস ডোপিং। অর্থাৎ আমার একটা পি বেস সাবস্ট্রেট নিতে হয়, যেটার জন্য পি বেস আবার ক্রিয়েট করতে হয়, কারণ এনওএল তৈরি হয়ে গেলে আবার পি বেস করতে হয়। আমরা ডিটেলস দেখবো। ডিটেলস হচ্ছে তোমার ফেব্রিকেশন প্রসেসটাতে গেলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। তাহলে সিমোস টেকনোলজি এবং বাইপোলার টেকনোলজির একটা কম্পারিজন এখানে আছে, যেগুলো আমরা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করলাম, এগুলাই আবার এখানে বলা আছে। যদি কম্পারিজন আসে যে কম্পারিজন বা ডিফারেন্সিয়েট বিটুইন সিমোস টেকনোলজি এন্ড বাইপোলার টেকনোলজি বা ড্র দ্য টেবল, তাহলে তোমরা হচ্ছে এই টেবলটা করতে পারো। এবার বাই সিমোস এর ক্রস সেকশনটা আমরা একটু দেখি, তাহলে আমাদের জন্য হচ্ছে ফেব্রিকেশন প্রসেসটা বুঝতে সহজ হবে। বাই সিমসে আমাদের হচ্ছে একটা এনমস জোন থাকবে, একটা পিমস জোন থাকবে, দুইটা মিলে হচ্ছে আমাদের কি জোন? সিমস। আর অবভিয়াসলি এটার সাথে থাকবে আমার হচ্ছে একটা ট্রানজিস্টর জোন বা বিজেটি জোন, যেটা আমরা বলতে চাচ্ছি
বাই জোন। এই বাই প্লাস সিমস হচ্ছে বাই সিমস। তার মানে আমাদের সিমস ফেব্রিকেশনে আমরা যা করছি ওটা তো করা লাগবেই, সাথে আমাদের এই এনমস মানে সরি ট্রানজিস্টর ক্রিয়েট করার জন্য আমাদের হচ্ছে এক্সট্রা ফেব্রিকেশন করা লাগবে। তো যারা সিমস এর ফেব্রিকেশন অলরেডি বুঝে গেছো, তাদের জন্য বাই সিমস এর ফেব্রিকেশন খুব টাফ না, অলমোস্ট সেম। তো বাই সিমস ফেব্রিকেশনের স্টেপ গুলা হচ্ছে, সিমসে আমরা মানে একটু আগে যেটা বললাম যে ফ্রম এনওএল থেকে শুরু হয়, দুইটাতে এনওএল ক্রিয়েট করতে হবে, তারপর হচ্ছে চ্যানেল তৈরি করতে হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তারপর এন এন ডোপায়ন করতে হবে, পি ডোপায়ন করতে হবে, এবং ডিফাইন কন্ট্যাক্ট অর্থাৎ কোনটা কালেক্টর হবে কোনটা এমিটার হবে, তারপর কোনটা সোর্স টু গেইন মানে গেট হবে, ড্রেইন গেট, এগুলো সবগুলোই হচ্ছে আস্তে আস্তে আমরা ডিফাইন করতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখি। ধরো আমাদের এই বাম পাশের ফিগারটা থেকে শুরু হচ্ছে, এখানে দেখি আমরা আমরা একটা প্রথমে পি সাবস্ট্রেট নিব। পি সাবস্ট্রেট নিয়ে আমরা হচ্ছে জোন ভাগ করব যে কোন কোন জোনে আমরা কাজ করব। যেমন আমাদের এই জোনটা আমরা ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর জোন, আর এটা হচ্ছে সিমস এর জন্য পিমস, এটা হলো এনমস জোন। তাহলে এনমস জোন ক্রিয়েট মানে এই জোনটা ই করার পরে আমরা ফার্স্টে কি করব, এখানে হচ্ছে নেগেটিভ চার্জ দিয়ে ইলেকট্রন দিয়ে ডোপায়ন করব নেগেটিভ চার্জ দিয়ে, আর এখানে হচ্ছে আমরা পজিটিভ চার্জ ডোপ করব, এটা পরে আমাদের কাজে লাগবে। আর পিমস ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে নেগেটিভ আয়ন দিয়ে ডোপ করব, আর এনমসের জন্য এটা হচ্ছে আমরা পজিটিভ আয়ন দিয়ে ডোপ করব। এরপরের স্টেপ হচ্ছে এপিটেক্সিয়াল গ্রোথ। এখন আমরা লেয়ার গুলা ক্রিয়েট করব যে কোন কোন লেয়ার আমরা ই করছি। তাহলে আগের স্টেপে আমরা হচ্ছে ডোপ করলাম, ডোপ করার পরে হচ্ছে আমাদের আমরা একটাতে ফোকাস করি, তাহলে বাকিগুলো আমাদের ক্লিয়ার। ধরো ট্রানজিস্টরের ক্ষেত্রে যেহেতু বাকিটা হচ্ছে সিমসের মতোই, আমরা ওইটাতে না ফোকাস করি, এটাতে ফোকাস করি। আমরা হচ্ছে এন দিয়ে দ্বারা ডোপ করলাম, দেন হচ্ছে এন ওয়েল স্যার ক্রিয়েট করব। পিকচারটা খুবই ব্লারি দেখাচ্ছে। পিকচারটা ব্লারি দেখাচ্ছে? হ্যাঁ, জি স্যার। মানে নামগুলা বোঝা যাচ্ছে না নাকি মানে ফিগারটাই বোঝা যাচ্ছে না? ফিগার বোঝা যাচ্ছে স্যার, বাট নামগুলো আসলে কি ওটা আচ্ছা আমি খেয়াল বলে করি। দিচ্ছি, এটা তোমাদের হচ্ছে যখন এটা আমি দিয়ে দিব তখন হচ্ছে ক্লিয়ারলি দেখবা, তারপর আমি প্রত্যেকটা পার্ট বলতেছি। দেখো, সেটা হচ্ছে যে এই পার্টটাতে আমরা তো এন্ড অফ করলাম, আর এখানে আমার পি সাবস্ট্রেট আছে। দেন আমরা এখানে একটা এন ওয়েল ক্রিয়েট করলাম, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জোনে এনপিএন অর্থাৎ তোমার হলো এনপিএন ট্রানজিস্টর ক্রিয়েট করবো, এবং সেই এনপিএন ট্রানজিস্টরের কালেক্টর আর হচ্ছে ইমিটার আমাদের ক্রিয়েট করতে হবে। তো এই যে লেয়ার গুলা ক্রিয়েট করতেছে, একটা লেয়ারের পর আরেকটা লেয়ার তৈরি করলাম, আরেকটা লেয়ার তৈরি করলাম, এটা হচ্ছে এপিটেক্সিয়াল গ্রোথ বলে। ওয়েল, এখন হচ্ছে আমরা যদি একটু নিচে যাই, এই এপিটেক্সিয়াল গ্রোথে আমরা হচ্ছে এনওয়েল ক্রিয়েট করলাম, দেন সেখানে হচ্ছে আমরা কালেক্টর টাপ তৈরি করব। ওকে, এই কালেক্টর টাপ তৈরি করার জন্য ধর আমরা তৈরি করতে যাচ্ছি এনপিএন ট্রানজিস্টর। এই কালেক্টর টাপটা আগে তৈরি করব যাতে হচ্ছে আমরা এখানে কালেক্টর কানেক্ট করতে পারি। এটা হচ্ছে আমার কালেক্টর টাপ। এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, এবং বাকিগুলা যেরকম আছে প্রত্যেকটা আলাদা আলাদা এপিটেক্সিয়াল গ্রোথ তৈরি হবে। এই কালেক্টর টাপ তৈরি করার পরে স্টেপ হচ্ছে ফিগারটা দেখতে পারতেছো না, একটু জুম আউট করে নেই, ক্লিয়ার ড্রয়িং। তো ব্লারি হয়ে গেছে পিকচারটা। আচ্ছা, ওকে। আচ্ছা একটা জায়গায় ফোকাস করো, সেটা হচ্ছে ট্রানজিস্টর পার্টটাতে, তাহলেই হবে, কারণ ওগুলা সিমসের মতো। তাহলে আমরা হচ্ছে ফিল্ড অক্সাইড তৈরি করব। ফিল্ড অক্সাইড তৈরি করার কারণ হচ্ছে আমাদের এখানে আমরা যেহেতু কন্ট্যাক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কালেক্টর ইমিটার তৈরি করতে চাচ্ছি, ফিল্ড অক্সাইড মানে হচ্ছে যেরকম আহ, সহজভাবে আমরা ইনসুলেটিং লেয়ার ক্রিয়েট করতে চাচ্ছি, ইনসুলেটিং লেয়ার থেকে আমরা যাতে সহজেই কন্ট্যাক্টটা ক্রিয়েট করতে পারি। তো প্রত্যেকটা জায়গায় যে যে জায়গায় আমাদের গেট তৈরি করতে হবে সেই সব জায়গাতে আমরা ফিল্ড অক্সাইড ক্রিয়েট করলাম, মানে অক্সাইডেশনের একটা লেয়ার দিলাম, আর কিছুই না। সেটা হচ্ছে অপটিক্যালি দিতে পারে, কেমিক্যালি দিতে পারে, যে কোনো প্রসেসে এটা হচ্ছে হতে পারে। এরপর হচ্ছে আমরা কালেক্টর সিঙ্ক তৈরি করব, যে এই পাশে যে এখানে দেখো, যেহেতু আমরা হচ্ছে এই জায়গাটাতে আমরা মেইনলি এখানে আমার কালেক্টর কানেক্ট করতে চাচ্ছি।
কালেক্টর কন্ট্যাক্টে ক্রিয়েট করতে যাচ্ছি, তখন এখানে হচ্ছে আমার একটা সিঙ্ক তৈরি করতে হবে। সিঙ্ক মানে এখানে হচ্ছে আর কিছুই না, এটা হলো তোমার কালেক্টরটা আমরা নর্মালি এনপিএন এ, মনে আছে এনপিএন ট্রানজিস্টর যদি হয় সেখানে কোনটা কালেক্টর থাকে, কোনটা বেস থাকে, কোনটা ইমিটার থাকে, বলো তো? এনপিএন। স্যার পি তো স্যার বেস থাকবে স্যার, ফার্স্ট এটা কালেক্টর। হ্যাঁ, আর এন হচ্ছে, একটা এন হবে কালেক্টর আর একটা এন হচ্ছে ইমিটার থাকবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে এই যে এন ওয়েল ক্রিয়েট করলাম আগে, বা এন বেসড যে লেয়ারটা তৈরি করলাম, সেখান থেকে আমার কালেক্টরের কানেকশনটা তৈরি করতে এটা হবে। কি মানে অনলাইন ক্লাস অ্যাটেন্ড হ্যালো। ওদের ঢুকে বইতে আচ্ছা, এই কেউ স্যার কে কেউ হয়তো জানি কথা বলতেছে, একটু তোমার এটা অফ করে নাও। ওকে, আমরা এই কালেক্টর কন্ট্যাক্টটা তৈরি করার পরে আমরা হচ্ছে পরের স্টেজে যাব, বেস ডেফিনেশন। এখন আমরা হচ্ছে বেস ক্রিয়েট করার জন্য আমরা আবার আরেকটা ওয়েল ক্রিয়েট করবো, এই যে এখানে বেস তৈরি করার জন্য আমরা আরেকটা লেয়ার তৈরি করলাম, যে এখানে আমাদের বেজের কন্ট্যাক্টটা থাকবে। তাহলে এখানে হচ্ছে আমাদের কালেক্টরের কন্ট্যাক্ট থাকবে, আর এখানে হচ্ছে বেজের কন্ট্যাক্ট থাকবে। দেন আমরা হচ্ছে তোমার ইমিটার উইন্ডো ক্রিয়েট করব। ইমিটার উইন্ডো ক্রিয়েট করার জন্য আমাদের এই যে এখানে একটা লেয়ার তৈরি করব, যে এখানে আমাদের হলো ইমিটারের কানেকশনটা থাকবে। তাহলে এই ট্রানজিস্টর মানে এই যে এনপিএন ট্রানজিস্টর ক্রিয়েট করতেছি, আসলে পুরাটা একটা, আমরা যেরকম আগে একটা পি সাবস্ট্রেট নিতাম, নিয়ে হচ্ছে পিমস সিমস তৈরি করতাম, এখানে তো এটা থাকবেই, এটা মানে একই সাথে তৈরি হবে, সাথে জাস্ট আমরা আরেকটা এনপিএন ট্রানজিস্টরের কানেকশন তৈরি করতেছি, আর কিছু না। সো এটাকে তোমরা যেভাবে মানে এইভাবে কমপ্লিকেটেড ফিগার তৈরি করতে হবে নট নেসেসারি, তোমরা যেভাবে তোমাদের সুবিধা হয় ওইভাবে ফিগার ড্র করে করে তোমরা স্টেপ গুলো দেখাইতে পারো, যে তুমি কোন কোন স্টেপের পরে কোনটা করতেছো, তাহলেই হবে। জাস্ট মেইন কথাটা বুঝতে হবে। আর এর আগে হচ্ছে সিমস ফেব্রিকেশনটা আমাকে ভালো করে বুঝতে হবে। তারপর হচ্ছে ইমিটার ইমপ্ল্যান্ট করব আমরা হচ্ছে এখানে, এই যে দেখো ইমিটার ইমপ্ল্যান্ট করলাম এই জায়গাটাতে, একটু এই দিয়ে দেখাই, যে এই জায়গাটাতে আমরা ইমিটার তৈরি করলাম। ইমিটার থাকলো, এখানে কালেক্টর তৈরি হবে। দেন হচ্ছে আমার ফাইনালি, আমি ফাইনালে যাই, এখানে আর খুব বেশি ই না করে একদম ফাইনাল কন্ট্যাক্ট লেয়ারে চলে যাই। তাহলে এর আগে হচ্ছে তোমার হেভিলি ডোপড জোন গুলো ক্রিয়েট করতে হবে, স্লাইসে স্লাইস এডিং করতে হবে। দেন হচ্ছে আমরা ফাইনালি এই কন্ট্যাক্ট গুলা ক্রিয়েট করবো, এবং সবগুলাতে যেমন ধরো আমার পিমসে গেট থাকবে, সোর্স ড্রেন থাকবে, ঠিক একইভাবে এখানে ইমিটার বেস কালেক্টর, সরি ইমিটার বেস কালেক্টর থাকবে হচ্ছে তোমার ট্রানজিস্টরে। আর একইভাবে পিমসে আমার হচ্ছে বেস, সোর্স, ড্রেন এবং কালেক্টর গেটটা থাকবে। তো পিমস এনমসে গেট, সোর্স আর ড্রেন থাকবে, আর ট্রানজিস্টরে কালেক্টর, বেস আর হচ্ছে ইমিটার থাকবে। এই কয়েকটা কন্ট্রাক্ট আমরা ক্রিয়েট করলে আমাদের মোটামুটি বাইসিমস ই হবে। এরপর হচ্ছে আমরা হচ্ছে এতটুকু হলো বাইসিমস এর তোমার ফেব্রিকেশন। বা বাইসিমসকে আমরা হচ্ছে ইনভার্টার হিসেবে ইউজ করতে পারি। ইনভার্টারের তোমরা তো জানো যে জিরো ইনপুট দিলে আউটপুট কত দিবে, ওয়ান, এবং ওয়ান ইনপুট দিলে আউটপুট হচ্ছে জিরো দিবে। এটার কনফিগারেশনটা আমরা একটু দেখি যে কি কি জিনিস এখানে আমার থাকবে। দেন আমি আরো স্টেপ বাই স্টেপ বলতেছি, যেমন এখানে একটা পিমস থাকবে, একটা এনমস, তার মানে এই পার্টটা হচ্ছে সিমস এর পার্ট, আর এখানে হচ্ছে ট্রানজিস্টর পার্ট। তাহলে এখানে তোমার পিমস, এনমস এবং হচ্ছে সিমস তৈরি হলো, আর হচ্ছে বিজেটি যেটা আমরা অ্যাড করলাম। এখন হচ্ছে এই এইটাকে, এই দুইটা মিলে অর্থাৎ বিজেটি প্লাস হচ্ছে সিমস মিলে হচ্ছে এটাকে ইনভার্টার হিসেবে কাজ করে কিনা সেটা আমরা দেখবো। এটা দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে পুল আপ বলে, পুল ডাউন বলে। আমি সেখানে গিয়ে ব্যাখ্যা করি, তাহলে তোমাদের হচ্ছে এটা বুঝতে, ধরো আমি এটা আরো ব্লারি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানেই দেখাই, এই ফিগারটা বোঝা যাচ্ছে না? জি ধরো স্যার আমরা এখন প্রথমে বোঝা যাচ্ছে। আমরা একটা চার্ট করে নেই। ধরো আমি এখানে, এটা ধরো আমি ইনপুট দিলাম, ইনপুট জোন। ওকে, এখানে হচ্ছে ট্রানজিস্টর গুলার কি অবস্থা আছে সেটা আমরা দেখলাম। আর দেন হচ্ছে তোমার এটা হলো আমার আউটপুট কত আসতেছে। ওকে, ধরো আমরা এরকম একটা টেবিল দিই। এখন ধরো আমি ফার্স্টে দিলাম জিরো ইনপুট, তার মানে হচ্ছে গেট ভোল্টেজ কত পাচ্ছে, জিরো পাচ্ছে। তাহলে পিমস
যখন গেট ভোল্টেজ 0 পাচ্ছে তখন সে হচ্ছে তোমার অন স্টেজে যাচ্ছে। পিমস যেহেতু আগে থেকে করা আছে, আমি এখানে যখন পজিটিভ ভোল্টেজ দিচ্ছি, ধরো এখানে আমার ভিসিসি দিচ্ছি 5 ভোল্ট, 5 ভোল্ট নিয়ে আমরা আলোচনা করি। যখন 0 ভোল্টেজ দিচ্ছি তখন এই M2 1 হচ্ছে, ধরো আমি ইনপুট দিচ্ছি 0, তাহলে এটা হচ্ছে মানে অন স্টেজে যাচ্ছে, আর এটা হচ্ছে অফ স্টেজে যাচ্ছে, কারণ এনমোস হচ্ছে গেট ভোল্টেজ 0 থাকলে অন হয় না, চ্যানেল ক্রিয়েট হয় না, অফ। তাহলে এটা অন, এটা অফ। এরপর হচ্ছে এটা যদি অন হয় তাহলে এখান দিয়ে কারেন্টটা এসে সোর্স টু ড্রেনে কারেন্টটা এখানে যাবে, বেসটাকে অ্যাক্টিভ করবে। তাহলে এটারও একটা কারেন্ট ফ্লো হবে, যে কারেন্টটা হচ্ছে এখান দিয়ে এখানে আসবে। তাহলে এটাও অন হচ্ছে, আর এইটা হইলো যেহেতু এটা অফ, এটাও অফ স্টেট। অর্থাৎ তখন আমরা আউটপুটে কি পাচ্ছি, আমরা এই 0 ভোল্টের কারণে এই যে 5 ভোল্ট দিলাম, এই 5 ভোল্টটা আউটপুটে পাচ্ছি, দ্যাট ইজ 1। তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে এই M2 আর হচ্ছে Q2 1 হবে, আর বাকি দুইটা M1 এবং Q1 অফ স্টেটে থাকবে। তখন আমি হচ্ছে আউটপুট 1 পাবো। এখন আবার যদি হচ্ছে এটাকে বলা হয় পুল আপ, পুল আপ করা হয়। এখন আমরা যদি হচ্ছে 1 ইনপুট দিই, দ্যাট মিনস 5 ভোল্ট যদি ইনপুট দিই, পজিটিভ 5 ভোল্ট ইনপুট দিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার এই M2 অফ স্টেটে যাবে। M2 অফ স্টেটে যাওয়ার মানে হচ্ছে Q2 হচ্ছে অফ, এটা অফ। আবার এখানে হচ্ছে আমার এই 5 ভোল্ট দেওয়ার কারণে এটা হলো অন স্টেটে যাবে, এটা অন হওয়া মানে এটা অন। তার মানে হচ্ছে আমি এখানে যে ভোল্টেজটা দিচ্ছি, এখানে যাই আসতেছে এই পুরাটা হচ্ছে তোমার এদিক দিয়ে চলে আসতেছে, তার মানে অনেকটা সুইচ অন হয়ে যাচ্ছে। তাহলে সুইচ অন হয়ে গেলে এখানে তোমার এই এই আউটপুটে তুমি ভোল্টেজ কত পাবা? 0 ভোল্টেজ না? জি স্যার, যেহেতু গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে। হ্যাঁ, শর্ট হয়ে গেছে। তাহলে আমি হচ্ছে যখন 5 ভোল্ট দিচ্ছি তখন সেটা হলো 0 ভোল্টেজ আউটপুট পাচ্ছি। এটা হচ্ছে পুল ডাউন বলে। এর সাথে জাস্ট একটা ক্যাপাসিটর অ্যাড করে এই জিনিসগুলাকে আর একটু করা হয়। এই জন্য দুইটা স্টেট থাকে, একটা হচ্ছে পুল আপ ইভেন্ট আর একটা হচ্ছে পুল ডাউন ইভেন্ট। ওকে, বাইসিমস এবং সিমস এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমরা দেখি, তাহলে এখানে দেখো যে আমার শুধু সিমস যখন ছিল তখন হচ্ছে সে কি করতেছে, ড্রাস্টিক্যালি 0 হয়ে যাচ্ছে। আর যখন আমরা বাইসিমস করতেছি তখন আমরা হচ্ছে একটা পর্যায়ে গিয়ে সে কনস্ট্যান্ট হচ্ছে, কিন্তু কখনো 0 হচ্ছে না। আমরা স্পিডটাতে মানে মেইনলি আমাদের কনসার্ন হচ্ছে স্পিড, তো স্পিড কার্ভটা দেখলে আমাদের আরো সহজ হবে। এই স্পিড কার্ভে দেখো সিমসের স্পিড এরকম, মানে লোড ক্যাপাসিটেন্স, সরি এটা লোড ক্যাপাসিটেন্স, আর বাইসিমসের লোড ক্যাপাসিটেন্স হচ্ছে এরকম, মানে লোড ক্যাপাসিটেন্স কতটুকু গ্রো করতেছে। তো বাইসিমসে যদি লোড ক্যাপাসিটেন্স মানে বেশি গ্রো করে, সিমসের বেশি গ্রো করার কারণে তার স্পিড কমে যাচ্ছে। আর বাইসিমসের তোমার হচ্ছে দেখো খুব দ্রুত এটা গ্রো করতেছে, যেমন এদিকে হচ্ছে ডিলাই ন্যানো সেকেন্ড কার্ভ, আর এটা হচ্ছে লোড ক্যাপাসিটেন্স। লোড ক্যাপাসিটেন্স কত দ্রুত গ্রো করে দেখো, সেটা হচ্ছে আমার ডিলে যত বাড়বে তার সাথে হচ্ছে মানে যত টাইম দিব তত দ্রুত ড্রাস্টিক্যালি আমার হচ্ছে ক্যাপাসিটেন্স ফর্ম করবে সিমসের ক্ষেত্রে। আর বাই সিমসের ক্ষেত্রে এই জন্য দেখা যায় যে এটা আউটপুটটা 0 চলে আসে আউটপুটের ক্ষেত্রে, আর এটা অত দ্রুত 0 আসে না। ঠিক একইভাবে এরিয়া কম্পারিজন যদি আমরা করি, বাই সিমসের হচ্ছে আমার এরিয়াটা বেশি নেয়, কারণ এখানে তো অবভিয়াসলি একটা আছে, তোমার হচ্ছে আমরা আলাদা একটা ট্রানজিস্টর অ্যাড করতেছি, কিন্তু সিমসে তো কোনো ট্রানজিস্টর নাই, এই জন্য এটার এরিয়াটা একটু কম দরকার হয়। সিমস বাই সিমসের ভালো দিকগুলো হচ্ছে এটার ইমপ্রুভড স্পিড ওভার সিমস, তারপরে ইমপ্রুভড কারেন্ট ড্রাইভ ওভার সিমস, ইমপ্রুভড প্যাকেজিং ডেন্সিটি ওভার বাইপোলার, লোয়ার পাওয়ার কনজাম্পশন দেন বাইপোলার, হায়ার ইনপুট ইম্পিডেন্স, তারপর হচ্ছে ল্যাচ আপ ইমিউনিটি আছে। আর যেগুলো খারাপ দিক হচ্ছে ইনক্রিজড ম্যানুফ্যাকচারিং প্রসেস কমপ্লেক্সিটি, কারণ তোমার হচ্ছে আগে সিমস
তৈরি করতে যা হয়তো বাইসিমস তৈরি করতে ফেব্রিকেশন স্টেপ আরো বেশি করতে হয়, এবং একটা ট্রানজিস্টর গ্রো করতে হয়। স্পিড ডিগ্রেডেশন ডিউ টু স্কেলিং, আমার স্কেলিং করার জন্য এই ফেব্রিকেশন প্রসেসের স্পিডটা কমে যায়। দ্য ইফিসিয়েন্সি অফ বাইসিমস ডিভাইস ইনক্রিজড বাই 2, বাট কস্ট মানে ইফিসিয়েন্সি দ্বিগুণ বাড়তেছে, কিন্তু আমার কস্ট অলমোস্ট 1.3 to 1.5 গুণ বেড়ে যাচ্ছে। জাস্ট হচ্ছে এক্সট্রা একটা ট্রানজিস্টর অ্যাড করার জন্য আমার এই কস্টটা বেড়ে যাচ্ছে। কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা হয় বাইসিমস? এস র্যাম, ডি র্যাম, এগুলাতে মাইক্রো প্রসেসর, কন্ট্রোলার, এই জিনিসগুলোতে অ্যাপ্লাই করা হয় বাইসিমস। সেমি কাস্টম আইসিস, রেজিস্টার, ফ্লিপ ফ্লপ, স্ট্যান্ডার্ড সেল, অ্যাডার্স, মিক্সার্স, এডিসি এবং ডিএসি, গেট অ্যারেস। মানে মেইন কথা হচ্ছে তুমি কম্পিউটারের ভিতরে যত মেমোরি ফাংশন আছে সব কিছুতেই হচ্ছে এখন, আগে যেটা ছিল শুধু সিমস ইউজ করা হতো, এখন সেখানে বাইসিমস ইউজ করা হয়। এর ফলশ্রুতিতে আমাদের স্পিড বেড়ে গেছে এবং আমার আউটপুট গেইন কমে গেছে। তাহলে আমরা কনক্লুড করতে পারি এইভাবে: দ্য এক্সট্রা প্রসেস কমপ্লেক্সিটি রিকোয়ার্স চিপ ম্যানুফ্যাকচারার্স টু কমান্ড আ প্রিমিয়াম ফর BiCMOS products in the along market. The ability to integrate large mixed systems provide the compelling cost advantage. মানে মেইন কথা হচ্ছে যে আমার এক্সট্রা প্রসেস যদিও কমপ্লেক্সিটি তৈরি করছে, কিন্তু আমার স্পিড যেহেতু বাড়তেছে সেই জন্য BiCMOS এর ইফিসিয়েন্সি বেশি আসতেছে। BiCMOS is a complement to pure CMOS and bipolar technologies in important system application areas. আমরা যেহেতু দুইটাকে কম্বাইন করে ইউজ করতেছি, সুতরাং এটার সিস্টেম অ্যাপ্লিকেশন খুব ইম্পর্টেন্ট। One of the main challenges facing by design is to maintain its performance gain at lower voltage level. লোয়ার ভোল্টেজ লেভেলে মাঝে মাঝে এটা আসলে পারফরমেন্স অতটা ভালো দেখায় না। বুঝতে পারছো? তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাইসিমস এর ফেব্রিকেশন নিয়ে আমরা কথা বলতে চাইছিলাম, এবং ইকুয়েশন গুলা যেহেতু যদি আমি এখানে দেখাই তাহলে বোঝাটা টাফ, এই জন্য আমরা হচ্ছে শনিবার দিন ইকুয়েশন গুলা আবার সামনাসামনি একটু পড়বো। দেন আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, যে অ্যাসাইনমেন্ট থেকেই ম্যাক্সিমাম পরীক্ষায় কোশ্চেন আসবে। বুঝতে পারছো? দেন জি সেই স্যার। অ্যাসাইনমেন্টে যদি আমাদের কোনো কোশ্চেন প্রবলেম থাকে বা বুঝতে পারতেছি না, তখন আবার পরবর্তীতে আমরা সেটা অ্যানালাইসিস করব। তাহলে আমরা ট্রাই করব নেক্সট শনিবারে মোটামুটি একটা প্যাক করার, দেন আমরা শুধু ল্যাব করব। ঠিক আছে স্যার? জি স্যার। কোনো কোশ্চেন আছে? আমি ওকে দিয়ে দিচ্ছি স্লাইডগুলা। জাস্ট এখানে ফেব্রিকেশনটা আর হচ্ছে কম্পারিজন গুলা তোমাদের মাথায় রাখতে হবে, যে কম্পারিজনটা কিভাবে করতেছি। সাথে হচ্ছে তোমাদের হলো বাইসিমস ইনভার্টার হিসেবে কিভাবে কাজ করে, ইনভার্টার হিসেবে মস কিভাবে কাজ করে, সিমস কিভাবে কাজ করে, এবং বাইসিমস কিভাবে কাজ করে, এই সবগুলো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, কারণ যে কোনো একটা পরীক্ষায় আসবে। বুঝতে পারছো? সো কোনো কোশ্চেন না থাকলে আমরা এখানে স্টপ করে দেবো। কোনো কোশ্চেন আছে স্যার? স্যার আমাদের তো স্যার এই কোর্সের একটা ল্যাব আছে। হুম হুম। ল্যাব মানে ল্যাব কবে থেকে হতে পারে স্যার? এই যে আমরা শনিবারে শেষ করব থিওরি মোটামুটি, এরপর থেকে আমরা হচ্ছে ল্যাব শুরু করে দেবো। ল্যাব আমরা অনলাইনে করবো স্যার। হ্যাঁ, অনলাইনে করব, এবং ট্রাই করবা একটু রাতের দিকে সময় দেওয়ার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। একটু সবাই আলোচনা করে সবার যেই সময়টা কমফোর্টেবল হয় আমরা সেই সময় দেবো, এটা কোনো সমস্যা নেই। তোমরা যেই সময় দিবা ওই সময় নেবো। ওকে, জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।